কিছু প্রশ্নের উত্তর ভিডিও আকারে দেওয়া ভালো। কেন বলুন তো? কারণ এইসব ধরনের জিনিস অনেকের জানার ইচ্ছা থাকে। আপনার তো কাঠের বাড়ি, আপনার কষ্ট হয় না থাকতে? জল পড়লে ফ্লোর নষ্ট হয়ে যায় না? আমেরিকার মতো উন্নত দেশে কাঠের বাড়ি, এত সুন্দর একটা কমেন্ট করলো একজন দাদাভাই। তাই দাদাভাইকে কমেন্ট উত্তরটা না দিয়ে আমি এক ভিডিও আকারে দিলে অনেকে জানতে পারবে আসলে আমেরিকাতে কেন কাঠের বাড়ি বেশি তৈরি করা হয়। আমেরিকার কয়েকটা অঙ্গরাজ্যে বিশাল বনভূমি আছে, যাতে করে আমেরিকাতে কাঠ পাওয়াটা অনেক সহজ, আবার সস্তাও। কিন্তু মানে ইট আর কংক্রিটের তুলনায় অনেকটা সস্তা একটা বাড়ি নির্মাণ করা। অনেকে জানেন এদেশের বেশিরভাগ অঙ্গরাজ্যে প্রচুর শীত হয়, তাই কিন্তু কাঠের বাড়ি খুব ভালো। কারণ কাঠের ঘরগুলা তোলার সময় এখানে ওরা ইনসুলিন ব্যবহার করে, যাতে ঘরটা অনেক গরম থাকে সবসময়। কাঠের বাড়িতে অসুবিধার তুলনায় সুবিধাটা অনেক বেশি। কাঠ যেহেতু ফ্লেক্সিবল জিনিস, তাই ভূমিকম্প তেমন একটা ক্ষতি হয় না। যখন বাড়ি তৈরি করা হয় তখন কাঠে একটা স্পেশাল কেমিক্যাল ব্যবহার করা হয়, ফলে এতে কাঠ অনেক দিন টেকসই থাকে। তবে হ্যাঁ, বেশি দিন পানি জমে থাকলে অবশ্যই কাঠে ফাঙ্গাস হবে, কাঠে পোকা ধরে কাঠ নষ্ট হয়ে যায়। তখন ওই ক্ষত স্থানটা আবার নতুন করে তৈরি করতে হয়। সব থেকে যেটা বেশি অসুবিধা আমি মনে করি এটা হচ্ছে ফায়ার, মানে আগুন যদি একবার লাগে একসাথে অনেকগুলা বাড়ি কয়েক ঘন্টার মধ্যে নিমিষে পুড়ে যেতে পারে। এটার জন্য প্রত্যেকটা বাড়িতে ফায়ার অ্যালার্ম সার্ভিস থাকে। আপনার বাড়ি একটু ধোয়া হলেও ওই সাইলেন্টটা বাজতে থাকে, অ্যালার্ম দিতে থাকে সবাইকে যে ফায়ার হচ্ছে কোথাও। কিন্তু আপনি সতর্ক হয়ে যান এবং আপনার কোনো সমস্যা হয় না। বুঝাতে পারলাম। ধন্যবাদ সবাইকে।